আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা আমি যখন ক্লাস 9-এ পড়ি, 10-এ পড়ি, মানে আমি কোনো চাকরি বাকরি করার যোগ্য ছিলাম না, বা চাকরি বাকরি করার অথবা টাকা ইনকাম করার বয়স হয় নাই। তখন থেকেই মোটামুটি আমার বাবা মার সাথে, মানে আমার বাবার সাথে ভালো একটা সম্পর্ক। এরকম লোক, কিছু কিছু লোক যখন গেছে আমাদের বাড়িতে অথবা রাস্তাঘাটে দেখা হয়েছে, তখন আমাকে দেখলেই বলতো, মানে জিজ্ঞেস করে হায় রে কেমন আছো, জিজ্ঞেস করে হায় রে বলতো বাতিজা পড়াশোনা ঠিকঠাক মতো করো, অথবা ছোটো ভাই পড়াশোনা ঠিকঠাক মতো করো, আমি তো ভালো একটা জায়গায় আছি, শুধু কোনো রকম টাইনে টুনে এসএসসিটা পাস করো, তাহলে তোমার জন্য চাকরি খারা, আমি তো আছি, চিন্তা করো না। আবার হচ্ছে অনেকে, বিশেষ করে 3-4 জন লোক ছিল যারা, ওরা মোটামুটি বাবার জায়গা জমি বিক্রি করে টাকা পয়সা দিয়ে ঘুষ ঠুস দিয়ে একটা মোটামুটি জায়গায় একটা চাকরি নিছে। দেখলেই বলতো যে তোর তো কোনো টাকাই লাগবো না, তুই তো আমার ভাই, ঠিক আছে? তো ভিডিওটি হচ্ছে আপনাদের জন্য। হ্যাঁ, তখন তো অনেক চাকরি দিছেন, অনেক সরকারি চাকরি দিছেন, অনেক মানে বড় বড় চাকরি দিছেন। তখন তো পড়াশোনা শেষ করছি, এসএসসি পাস করি নাই, শুধু ইন্টার পাস করছি। দেন একটা ছোটোখাটো চাকরি দেন, সরকারি চাকরি দিতে চাইছেন, তাই না? দেন একটা পিয়নের চাকরিটাই দেন, তাও করি, ঠিক আছে? তো এখন সেই উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে একটা কথা বলি, যখন আপনি কিছু করতে না পারবেন, মানে আপনি যখন করার যোগ্য হবেন না, ঠিক আছে, পড়াশোনা করতেছেন, চাকরি বাকরি যখন ভবিষ্যৎ সামনে আপনাদের থাকবে, তখন দেখবেন যে আপনাদের অনেক আশ্বাস দিবে, অনেকজনে অনেক আশ্বাস দিবে, পড়াশোনা শেষ করো, এটা করো, সেটা করো, মানে কোনো একটা স্বার্থ হাসিল করার জন্য আপনাদের অনেক পাম্পট্টি দিবে। তো এগুলো কথা কেউ ধরবেন না, ঠিক আছে? আপনার পড়াশোনা ঠিকঠাক মতো করেন, নিজের যোগ্যতায় নিজেদেরই সব করতে হবে। আপনার পায়ের নিচের মাটি আপনাকেই শক্ত করতে হবে, কেউ শক্ত করে দিবে না। এগুলো যারা বলে তারা ভুল, ঠিক আছে? আর তারা মানুষটাও ভুল। তো কোনো প্রতারকের পাল্লায় পা দিবেন না, কোনো প্রতারককে বিশ্বাস করবেন না, কাউকে টাকা পয়সা দিবেন না। নিজের যোগ্যতায় যদি কিছু করতে পারেন করবেন, না করতে পারলে বাস, যতটুকু করতে পারেন সেটাই হচ্ছে আপনারই। আর আপনি ভালো কিছু করবেন, মানুষে কিছু মনে করেন যে নাম করবে না, কিন্তু আপনি একটা খারাপ কিছু করেন, দেখেন যে গ্রাম, এলাকা, জেলা, উপজেলা সব ছড়াই গেছে গা। আপনি যখন না খেয়ে থাকবেন কেউ আপনার খোঁজ নিবে না, কিন্তু যখন না খেয়ে থাকতে 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 যখন অসহ্য হয়ে মারা যাবেন, তখন আপনার ফুটেজটা মানুষ সোশ্যাল মিডিয়াতে তুলে ধরবে, আপনি কেন মারা গেলেন, কেমনে মারা গেলেন, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের জগৎ, বাংলাদেশের মানে সিস্টেম, ঠিক আছে? আপনার সাথে কেউ অন্যায় করবে, তার প্রতিবাদ কেউ করবে না, তার বিচারত, আইন, আদালত কেউ করবে না, কিন্তু যখন আপনি অন্যায় করবেন দেখবেন যে সবাই আপনার বিরুদ্ধে রুখে দাঁড়াইছে। তো এই হচ্ছে পরিস্থিতি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।